हेलो बंधुरा सबाइके नमस्कार आमार ब्लगे वेलकाम। देखो आमरा एखन चले एसेछि सरस्वती पुजोते। सरस्वती पुजो अंजलि देव चले एलाम आमादेर एखाने कालीबाड़ीते अंजलि देওয়া হচ্ছে। तो এখন এসে দেখি পুজো কমপ্লিট হয়নি, তো ঠাকুর মশাই আগে পুজো কমপ্লিট করবে তারপরে অঞ্জলি দেওয়া স্টার্ট হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর পারলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অবশ্যই। তো পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, ইন্টারেস্টিং ভিডিও আছে, তোমাদের ভালো লাগবে। অঞ্জলি দেওয়ার পরে কোথায় কি করলাম, আর যেহেতু সরস্বতী পুজো গ্রামে খিচুড়ি হয়, তো আমরা দিল্লিতে থাকি, এখানে বাঙালিরাই সরস্বতী পুজো করে, যদিও নন বেঙ্গলিরা করে। তো সেখানে কি হয়, সেরকম এতটা জাঁকজমক পুজো হয় না। তো বাঙালিদের মতো জানো, যেখানেই বাঙালিরা থাকে না কেন, পুজো মানে ধুমধাম, জাঁকজমক, আনন্দ, উৎসব লেগে থাকে। তো পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, অনুরোধ রইল। আর এই দেখো আমরা চলে এলাম এখানে যে পুজো হচ্ছে। এখন যেহেতু পুজো হচ্ছে না, সবাই বসে আছে। আর আমার ছোটো ছেলেকে দেখো, আজকে হাতে খড়ি দেবে। দেখো বই মানে খাতা, পেন্সিল আর সঙ্গে স্লেট, চক সব নিয়ে হাজির হয়ে গেছে। তার বাবাও ডিউটি যাবে, বলছে হাতে খড়িটা দিয়ে দিলে আমরা আবার এখানে অঞ্জলিটা দিয়ে আমাদের বড় ঘরে যাব। বড় ঘর বলতে আমি যে বিয়ের পর থেকে এসে যে ঘরে থাকতাম, আমার জায়ের বাড়িতে, মানে আমার বাড়ি। তো সেখান থেকে আমরা চলে এসেছি নতুন একটা ঘর নিয়ে। তো এখন এইখানে থাকি। এটা তো দেখেছো, এই দেখো পুজো হচ্ছে, ফল টল সাজিয়ে অঞ্জলি দেওয়া হবে। এরপরে পুজো হয়ে গেলে সব ডালা সব সাজিয়ে রেখে দিয়েছে পুজোর জন্য। रवि चंद्र ज्योति ज्योतिर्म ओम ज्योति माता देवी दीप हंपति गहन येषो दीपो ओम श्री सरस्वती देवी नमः श्री गणपति ओम श्री विष्णु नमः ओम एक संयुक्तं नाना रस समर्पितं मया ये नामी भक्ता किं दूर सुखितं देव ओम फलमूलादि ब्रह्मणि ब्रह्मणानि आयुष्य नानाविध सिद्धि दिखाओ इधर। वीडियो ऑन আছে, স্টপ কর না, অফ করব। এরপরে দেখো পুজোর সব কিছু সাজানো হয়ে গেছে, আর ঠাকুরমশাইও পুজো কমপ্লিট করতেই এলো। তো পুজো কমপ্লিট হলে আমরা অঞ্জলি দেব। এখন দেখো পুজো করছে ঠাকুরমশাই। তো পুজোটা কমপ্লিট হয়ে গেলেই
আর কত রকমের ভোগ সাজিয়ে দিয়েছে দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের কোথায় কেমন পুজো হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। কে কত এনজয় করলে, কি কি খাবার খেলে, সবটাই আমাকে জানাবে। তো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও শেয়ার করো আর আমার পুরো ব্লগটা দেখো। তো এই দেখো এরপরে ছোটোটা মোটামুটি যতক্ষণ না পুজো হবে আর হাতে ঘড়ি দেবে ততক্ষণ তার বই স্লেট সে ছাড়বে না, সে রেডি। আর আমার ছেলে জানো তো আজকে ভাত খাবে বলছিল, যেহেতু আমার বর ডিউটি যায় ভাত খেয়ে যায়, তো খাবে। তাকে মানা করতে কিন্তু ভাত খায়নি, দুধ বিস্কিট খেয়ে এসছে। তো তোমরা কারা কারা এরকম না খেয়ে ছোটো ছোটো বাচ্চাদের অঞ্জলি দাও। আবার আমি তো আমার মার কাছ থেকে জানি কি আমাদের অঞ্জলি, ছোটো বাচ্চা যেহেতু তাই দুধ বিস্কিট ভাত খাইয়ে নিয়ে আসিনি। তো যাই বা হোক, এরপরে দেখো অঞ্জলি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে গেছে, অঞ্জলি হবে পুজোর জন্য, সবাই রেডি হয়ে গেছে, অঞ্জলি দেবে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে পড়লাম। আর আমি যেহেতু অঞ্জলি দিচ্ছি, আমার বর ভিডিও বানাচ্ছে, আর আমার বর জানো তো খেয়েও বলছে আমি অঞ্জলি দিয়ে দেবো। যাই বা হোক, দেখো ডিউটি চলে গেলে অঞ্জলিতে। এরপরে দেখো অঞ্জলিটা দেওয়া হয়ে গেল। অঞ্জলি দেওয়াটা তোমাদের ভিডিও করিনি কেন বলো তো, সবাই আর একটা ঠাকুরে অঞ্জলি দিতে এসছি, ভিডিও বানাবে কে? তো তোমরা মোটামুটি বুঝতে পেরে গেছো অঞ্জলি শেষ। এই দেখতে পাচ্ছ বাচ্চাদের খড়ি হচ্ছে, হাতে খড়ি। তো কতগুলো বাচ্চা দেখো, সব বাঙালি, এখানে যতগুলো বাচ্চা দেখছো সব বাঙালিদের বাঙালিরাই বেশিরভাগ, আর বাঙালিদেরই বাচ্চা। তো কিন্তু দেখো এটা যেহেতু দিল্লি মানে হিন্দি পড়াশোনা, তো তাই দেখো সবাইকে স্লেটে হিন্দি লেখাচ্ছে। তো এই দেখতে পাচ্ছ হিন্দি লেখানো হচ্ছে, ঠাকুরমশাইও বাঙালি, ঠাকুরমশাই বাঙালি হয়েও সে হিন্দি লিখে দিচ্ছে। আবার অনেকে হয়তো কেউ বলছে বাংলা লিখে দাও, তো বাংলা লিখে দিচ্ছে। তাই আমার ছেলে তো যেহেতু ভাই তোমাদের ব্লগে যদি দেখেছো জানো কথা বলতেও পারে না বাংলায়। আর জানি না এখন, আমি তো ভাবছিলাম গ্রামে রেখে দিব, কিন্তু তার বাবা বড়টাকেও রাখতে দেয়নি, ছোটোটাকেও নিশ্চয়ই রাখতেও দেবে না। আমিও মানে বলছি মুখে রেখে দিব, কিন্তু ভাবলেই কষ্ট লাগে। তো যখন যাওয়া হবে মোটামুটি হিন্দি লেখানো হচ্ছে। দেখো আর একটা ছোট্ট বাচ্চা, একদম ছোট্ট 2 বছরের বাচ্চা মনে হচ্ছে, তো তাকেও হাতে খড়ি দিয়ে নিচ্ছে। দেখো একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর একবার অঞ্জলি দেওয়া হবে। তাই ভাবছে ছোটো ছোটো বাচ্চা তারাও তো না খেয়ে আসে, তাই ছোটো বাচ্চাদের ঝামেলাগুলো মুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আর আমি যেহেতু আমার ছেলেকেও খড়ি দেবো, আমিও লাইনে আছি, মানে 4-5 জন বাচ্চা ছিল, 4-5 জন বাচ্চা, মেয়েও 2-3টা, ছেলেও 2-3টা মতো ছিল। তো 5-6 জন, সবাই বাঙালি ছিল, সবাই তার বাচ্চাদের নিয়ে এসছে হাতে খড়ি দেবে বলে। দেখতে পাচ্ছ দেখো আরেকজন পুটকি মেয়ে দাঁড়িয়ে আছে, আমার ছেলে তার সঙ্গে দোস্তি বানাচ্ছে, হ্যালো করছে, হ্যান্ডশেক করছে, কথা বলছে। আমার ছেলে 3.5 বছর হয়ে গেছে, আর ও তো এখন 2 বছর 2.5 বছর মতো, সেও ছোট বাচ্চা। আমার ছেলেকে অ্যাকচুয়ালি না হাতে খড়িটা দেওয়ানো হয়নি, না হলে তো আজকে স্কুলে বড়টাকে 3.5 বছরে ভর্তি করে দিয়েছিলাম, একে স্কুলে ভর্তি করিনি, ভাবলাম বড়টাকে অনেক আগেই ভর্তি হয়েছে, তাই একে একটু রিল্যাক্স ছেড়ে দিয়েছি। আগের বছর ভর্তি হবে, না হলে এই বছর দেখা যাক কি হয়। সেশন এখনো পুরো হয়নি, এখন তো এখানে ফাইনাল পেপার চলছে, এরপরে স্কুলে অ্যাডমিশন হবে। তো এ দেখো একে বাংলা লিখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে আমার ছেলেকেও নিয়ে যাব, একদম ছোট্ট বাচ্চাটা দেখো। এরপরে আমার ছেলেকে যে নিয়ে যাচ্ছি, দেখো স্লেট আর খড়ি নিয়ে চলে গেছে, ঠাকুরমশাইয়ের কোলে বসে গেল। আমার ছেলে কিন্তু হাত ধরে লিখে না, একা একা লিখতেও পারে, মানে একা একা মানে গিয়ে যে বিন্দু বিন্দু মিলিয়ে দিয়ে দিলে বিন্দু বিন্দু মিলাতে থাকে সে। ঠাকুরমশাই বলছে কি লিখবে কি করবে, তো আমার ছেলে বলছে অসে আনার, আসে কি হবে বলছে না, আম বলে থেকে গেছে, মোটামুটি নাম জিজ্ঞেস করছে।
দেখো কোলে বসিয়ে নিয়ে হাতে খড়ি দেওয়া হয়ে গেল। এরপরে তার বাবা বলল একটু কপি আর পেন্সিলটাও নিয়ে নাও, কেননা বড় হয়ে গেছে, কপি পেন্সিলেও তো লিখবে, তো তাতেও একটু লিখে দিতে। তো ঠাকুরমশাই বললো লিখতে হবে না, পুজো করে দিল। স্লেট বই খাতা যা নিয়ে গেছিলাম সবটা পুজো করে দিল। পুজো করে দক্ষিণা দিয়ে দিলাম, ঠিক আছে। তো দক্ষিণা দেওয়ার পরে পুজো করে দক্ষিণা দেওয়ার পরে পুজো কমপ্লিট। তো তোমরা পুরোটাই দেখলে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা এবছর তোমার ছেলে বা মেয়ে বাচ্চাকে খড়ি দিয়েছ কি দাওনি। তো আমার ছেলেকে যেহেতু দিলাম, তোমাদের ছেলেকেও দিলে আমার সঙ্গে শেয়ার করলে ভালো লাগবে। তো এরপরে প্রণাম টনাম করে মোটামুটি এখানে কাজ কমপ্লিট। তো এখানে দেখো প্রত্যেক বছর খিচুড়ি খাওয়ায়, এবছরও রান্নাবান্না হচ্ছে। খাওয়াতে এখন কটা বাজে না, একটাও বাজে না, খাওয়াতে তো 2টো, 2:30, 3টা বাজবে। তো এতক্ষণ থাকা অপেক্ষা করার দরকার নেই। তো আমরা বললাম বড় জায়ের বাড়িতে চলে যাই। তো বড় জায়ের বাড়িতে যাব এবারে। আর এখানে দেখো ফল যেহেতু এতগুলো কেটে রেখেছিলো, তো প্রসাদ দিচ্ছে। আমি তো এখানে ছেলের জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আমার বর প্রসাদ নিয়ে এসছে আমাকে খেতে দেবে বলে। আর আমার জুতোটা খুলে রেখে দিয়ে, জুতো খুলে পাই না খুঁজে। এরপরে চলে এসেছি এ ঘরে, সেখান থেকে সব কিছু শেষ হয়ে এখানে চলে এসেছি। এখানে আসতে দেখি এখানে আলু পুরির তরকারি হয়েছে, আলু আর পুরি, আলু তরকারি আর পুরি হয়েছে। তো এখানে যেহেতু বাঙালি আছে, তাই বাঙালিদের মেন হচ্ছে গিয়ে জানো খিচুড়ি হয়, না হলে ভাত তরকারি। তো এখানে কি করেছে খিচুড়ি, নন বেঙ্গলিও সবাই আছে, সবাই মিলে যেহেতু পুজোটা করছে কমিটি মেম্বার সবাই, তাই তারা কি করেছে পুরি আর আলু তরকারি করেছিল। আলু তরকারি পুরিটা আগে খেয়ে নিলাম। এই দেখো আমি একটু নিয়ে নিয়েছি, প্রায় সবাই খেয়ে নিয়েছে। আর আমার বড় যা দেখো বালতি দিয়ে এখানে বসে গামলায় পুরি আরে দিচ্ছে। তো খাওয়া দাওয়া সেখানে করলাম, আড্ডা মারলাম। মারার পরে দেখলাম গোপু সোনা কী করছে। এদের ঘরে গোপাল এনেছে, তোমরা নিশ্চয়ই আগের ব্লকে দেখেছো। তো গোপালটাকে আমি দেখতে চলে এলাম। খাওয়া দাওয়া করার পরে খিদাও লেগেছিলো, অনেকক্ষণ টাইম লেগেছিলো। খাওয়া দাওয়া করার পরে গোপু সোনাকে দেখতে এলাম। এরপরে একটু রেস্ট নিয়ে আবার গেছি 2টা, 2:30টার দিকে। আবার মানে বাঙালিদের খাওয়া দাওয়া, তো পুরি আলুতে তো ভরে না, তোমরা ভালোভাবেই জানো। তো এখানে সবার জন্য মানে বাঙালিদের বিশেষ করে ভাত আর 2টো তরকারি করেছিল। একটা আলু ফুলকপি দিয়ে তরকারি করেছিল, রোস্ট মতো, মানে একদম মাখা মাখা শুকনো, আর মটর পনির। তো আমি জানো তো শাড়ি পরলেই আমার এত কষ্ট হয়, তো আমি খেতে পারিনি। সবাই খেয়েছে কম বেশি, পুরিও বেশি ছিল, একটু করে পুরি দিয়েছে, আমি অল্প একটুই খেয়েছি। তো দেখো সবাই বাঙালি এখানে 5-6 জন। আর আমি এখানে এলে ঘুরে ঘুরে আড্ডা মেরে কথা বলে কথা শেষ হয় না, সবাই আমাকে চেনে। তো আড্ডা মারিয়ে কথা বলে খেয়ে আজকে পুরো দিনটা এরকম যাবে। তো তোমরা পুরো দেখে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। আর কেমন হয়েছে আমার ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও, তবে গিয়ে আমি বুঝতে পারবো কি আমার কোথায় ভুল কোথায় ঠিক হচ্ছে। দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে। এটা 3বার হয়ে গেল, যেহেতু অনেকেই আছে। আর আমি খাইনি, আমি খেতে পারিনি জানো তো। আমি শাড়ি পরলে আমার প্রচণ্ড কষ্ট হয় বসে খেতে। বাড়িতেও শাড়ি টাড়ি পরলে মানে পরে খাওয়ার পরেই এত খেতে বসলে আমার পেটের একদম ঢিলা করে, মানে প্রচণ্ড কষ্ট হয়। তাই আমি বাড়িতেও বেশি করতে পারি না। কেন বলো, আমার দুটো ছেলে যে অপারেশন হয়েছে, তাই আমার প্রচণ্ড কষ্ট হয় খেতে বসতে। তাই ভাবলাম আমি খেতে পারি না, যখন সবাই বললো এত তরকারি নষ্ট করার থেকে ভরে নিয়ে চলে যাও। তো ভরে নিয়ে চলে গেলাম। আমি তো বাড়ি যাব না, বরবাবু ডিউটি গেছে, সে এলে সন্ধ্যাবেলায় নিয়ে গেলে তবে গিয়ে বাড়ি যাব বাইকে করে। তো এখানে যেহেতু আছি সবার সঙ্গে ঘুরছি বা কথা বলছি, আনন্দ করছি, তো এখানেই বড় জায়ের ঘরে ঢেকে রেখে দিব বলে নিয়ে চলে গেলাম থালাটা। আর সবাইকে খেতে দিচ্ছে দেখো, পুরিও অনেকটা বেশি আছে, তারপরে ভাত তরকারি 2-3 রকমের, আলুর তরকারিটাও আছে। আর এখানে আছে গিয়ে আলু ফুলকপি টুলকপি দিয়ে একটা শুকনো আলু তরকারি, আলু ফুলকপির তরকারি আর মটর পনির।
আচ্ছা, সবাই সবাইকে খেতে দিচ্ছে, এক একজন খেয়ে নিচ্ছে, তারপরে খেতে আমার ছোটোটাকে দেখো বসে খেলছে, সেও খুব এনজয় করছে জানো তো। এখানে হ্যাঁ, আর একটা তো বলিনি, ক্ষীর হয়েছিল, তো ক্ষীর হয়েছিল, আমি গ্লাসে ক্ষীর ভরে নিয়ে চলে এলাম ছোটোটাকে, পরে বসে খাওয়াবো, এখন খাইনি তাই। তোমাদের ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে স্কিপ করো না, পুরোটাই দেখো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, ওকে। বেল আইকনটা দাবিয়ে দাও। আর ভালো, যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক করে দিও, একটা শেয়ার করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। ওকে, বাই বাই সবাইকে। আজকের মতো এই অবধি ব্লগ, পরের ব্লগে আর একটা দেখা হবে।